আচ্ছা, এখানে একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে হচ্ছে ফাইন্ড এক্স, মানে হচ্ছে এই যে এক্সের যে কোণটা আছে, যে কোণটা উৎপন্ন করছে এই কোণটার মান কত। তো আমরা হচ্ছে এই এক্স কোণের মানটা নির্ণয় করব। তো এইখানে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি যে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজের যদি আমরা নামকরণ করি তাহলে এই এই এটাকে যদি আমরা এ দেই, এটাকে যদি বি দেই, এটাকে যদি সি দেই, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তো আমাদের একটা তথ্য জানা থাকতে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। সাথে আমাদের আরেকটা তথ্য জানা থাকতে হবে যে একটি সরলরেখা তার যে কোনো একটা বিন্দুতে কত ডিগ্রি কোণ তৈরি করে। মানে যদি দুটি সরলরেখা মানে পরস্পর বিপরীত দিকে আসে, ধরুন এ একটা সরলরেখা আর একটা সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা বি যদি আসে, এ এবং বি পরস্পরের মধ্যে 180 ডিগ্রি কোণ তৈরি করবে। 180 ডিগ্রি কোণ তৈরি করবে। এই দুইটা তথ্য যদি আমাদের জানা থাকে তাহলেই হচ্ছে আমরা এই এক্স কোণের মানটা নির্ণয় করতে পারবো। তো এইখানে আমরা এবিসি কোণের সবগুলো এবিসি ত্রিভুজের সবগুলো কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তো বি কোণের পরিমাণ আছে 40 ডিগ্রি এবং এ কোণের পরিমাণ আছে 90 ডিগ্রি। আর সি কোণের পরিমাণটা আমাদের জানা নেই। তো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে 90 আর 40 কত হয়? 130 ডিগ্রি, তাই না? এবং আমাদের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 130 যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে কত ডিগ্রি পাবো সি কোণের পরিমাণ? সি কোণের পরিমাণ পাবো হচ্ছে 50 ডিগ্রি। ওকে, এবার আমরা দেখুন যে আরেকটা ত্রিভুজ যদি কল্পনা করি, যে এটাকে যে যদি দেই হচ্ছে ই আর এটাকে যদি দেই ডি, হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা ত্রিভুজ হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে ই ডি এবং সি। ইডিসি ত্রিভুজের আমরা একটা কোণের মান পেয়ে গেছি। খেয়াল করুন, এবিসি ত্রিভুজের থেকে যখন সি কোণটা নির্ণয় করলাম তখন আমাদের ইডিসি ত্রিভুজেরও সি কোণ নির্ণয় করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই ডি কোণের যে মানটা, সেই মানটা হচ্ছে আমরা নির্ণয় করব। তো আমরা যদি ইডি সরলরেখা চিন্তা করি, এই ইডি সরলরেখা এই ডি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমরা একটু আগে দেখলাম যে একটা সরলরেখা যে কোনো একটা বিন্দুতে 180 ডিগ্রি কোণ তৈরি করে। তো এইখান থেকে এই পর্যন্ত মানে এই টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তো এই অংশটুকু দেওয়া আছে, বাহিরের অংশটুকু দেওয়া আছে। বাহিরের অংশটুকু কত আছে? মানে আমাদের ইডিসি ত্রিভুজের বাহিরের অংশটুকু দেওয়া আছে, সেটা হচ্ছে কত ডিগ্রি? 70 ডিগ্রি। আমরা জানি টোটাল মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 70 বাদ দেই তাহলে এই কোণের ডি কোণের যে মানটা, ডি কোণের মান পাবো হচ্ছে 110 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম যে 110 ডিগ্রি, মানে দুইটা কোণের মান পেয়ে গেছি। ই ডি সি ত্রিভুজের দুইটা কোণের মান যেহেতু পেয়ে গেছি, 3 নাম্বার কোণের মান অবশ্যই আমরা পেয়ে যাব। আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমাদের এই দুই কোণের সমষ্টি কত হয় দেখি? 110 আর হচ্ছে 50, 160 ডিগ্রি। তো তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তার মানে 180 থেকে 160 যদি বিয়োগ দেই, 180 বিয়োগ 160 সমান থাকবে কত? 20 ডিগ্রি। বাকি যে 20 ডিগ্রিটুকু থাকে, এই 20 ডিগ্রি কোণ হচ্ছে এই ই কোণ। ই কোণের মান কত ডিগ্রি? 20 ডিগ্রি। এখন আসি আমাদের এক্স কোণের মানটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে একটু আগে দেখলাম যে সরলরেখার যে কোনো একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তার মান হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এই কোণটাকে যদি ধরি, এই কোণের মান কত? 180 ডিগ্রি। বাট এই ত্রিভুজের ভিতরে যতটুকু অংশ আছে এই অংশটুকুর মান কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে টোটাল যদি 180 ডিগ্রি হয় এবং ভিতরের অংশটুকু 20 ডিগ্রি হয়, তাহলে বাহিরের অংশটুকু 180 মাইনাস 20 কত হয়? তাহলে 160 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি
যে এক্স কোণের মান হচ্ছে 160 ডিগ্রি। খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।